আল্লাহ লাগে, ইল্লাও লাগে। নাউজুবিল্লাহ। অনেক সময় আমরা বলে থাকি যে আল্লাহ তো লাগে, তার সাথে সাথে ইল্লাও লাগে, মানে পীর মুরিদ এসব কিছু লাগে। কিন্তু না, একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট। একজন মুমিন বান্দার প্রতি শুধুমাত্র আল্লাহ তালাই যথেষ্ট। আপনার ভালো মন্দ সবকিছুর ব্যাপারে একমাত্র আল্লাহই যথেষ্ট। আপনার যদি জীবনে কিছু মন্দ ঘটে, আপনি আল্লাহকে ভুলে যাবেন না। আপনার যদি জীবনে অনেক ভালো ভালো জিনিস ঘটে, তাতেও আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কখনোই বলবেন না আল্লাহ লাগে, ইল্লাও লাগে। নাম্বার 2, তোর মুখে ফুল চন্দন পড়ুক। মানে আমরা মনে করে থাকি যে ওইটা বলা মানে তার ভালো কিছু হবে। কিন্তু ফুল চন্দন কথাটা কোথা থেকে এসছে? অমুসলিমদের যখন কোনো মানুষ মৃত অবস্থায় থাকে, তার মুখে ফুল চন্দন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় জানানো হয়। তাহলে আপনি এই কথা বলার মাধ্যমে ওদের এই সংস্কৃতিটাকে আপনি গ্রহণ করছেন, আপনি সাপোর্ট করছেন। ফুল চন্দন পড়ুক না, কখনোই বলবেন না। নাম্বার 3, কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা মুসলমান হয়েও অনেক সময় একথা বলে থাকি যে কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট কে? আপনি যদি একটু সচেতন হন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কেষ্ট হচ্ছে অমুসলিমদের এক দেবতা, মানে কৃষ্ণের নাম বলছি আমি। দেখুন, আমি কৃষ্ণকে সাপোর্ট করছি না। কৃষ্ণ ছিল, কৃষ্ণ এই করেছে ওই করেছে, এই কথা আমি বলছি না। তাকে সাপোর্ট করা মানে আমি কুফরি করব অবশ্যই। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। শুধুমাত্র মহাভারত, বেদ, পুরাণ এ সমস্ত কিছুর উপর নির্ভর করে অমুসলিমদের যে কৃষ্ণ বলে একজন দেবতা আছে তার নাম আমি উল্লেখ করছি। সেই কৃষ্ণের একটি নাম কেষ্ট। তাহলে আমরা যদি বলে থাকি যে কষ্ট করলে কেষ্ট মেলে, তাহলে আপনি কেষ্ট মেলে এই বিশ্বাসটা করছেন, কৃষ্ণ মেলে এই বিশ্বাসটা করছেন। কেন আল্লাহ মেলে না? আপনার মনের মধ্যে সবসময় এটাই হওয়া উচিত যে কষ্ট করলে আল্লাহ পাক আপনাকে সহায়তা করবেন। নাম্বার 4, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? আমরা মুসলমান হয়েও অনেক সময় এই কথা বলে থাকি। দেখুন, মহাভারতকে যদি আপনি সাপোর্ট করেন, মহাভারতকে যদি আপনি গ্রহণ করেন, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি কুফরি করলেন। আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু এই বাক্যগুলো বলছেন। কেন বলবো? অমুসলিমদের এই মহাভারত কোন এক মানুষের লেখা, তাই এই মানুষের লেখা মহাভারতে অশুদ্ধ থাকতেই পারে, তাই না?